সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। ভিডিওর বিষয় হচ্ছে ইলেকট্রিক ক্যাটলি রিপেয়ার। এটি হচ্ছে ফিলিপসের ইলেকট্রিক ক্যাটলি। এখানে আপনার সব ম্যাক্সিমাম 1.7 লিটার পর্যন্ত আছে, আর মিনিমাম হচ্ছে 0.5 লিটার অর্থাৎ আধা লিটার পর্যন্ত আছে। এখন এটার প্রবলেম হচ্ছে কি, আপনার এটি সাপ্লাই দেওয়ার পরে সাপ্লাই লাইন ঠিকই পায়, লাইন আসে, কিন্তু আমরা যখন এই সুইচটি দিই, সুইচটি আপনার হোল্ড হয় না। দিলে চাপ দিয়ে ধরে রাখা লাগে এবং ছেড়ে দিলে লাইন বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমরা যে এটি অটোমেটিক যে কাজ করার কথা থার্মোস্ট্যাটের মতো, সেই কাজটি করে না। এখন আমরা দেখব এটার প্রবলেম কি। আগে সাপ্লাই দিয়ে দেখব, তার পরবর্তীতে আমরা মেরামত করব। সাপ্লাই দেওয়ার আগে অবশ্যই এটি খালি আছে, এটিতে আমরা পানি নিয়ে দেবো। পানি নিয়ে নিই। এই যে এখানে আমি পানি নিয়ে নিছি। আপনার ইলেকট্রিক কেটলি একটা হিটার জাতীয় কোনো কিছু আপনার পানি ছাড়া ব্যবহার করা ঠিক নয়। ইলেকট্রিক কেটলিতে যেটাতে পানি গরম করা হয়, যেমন গিজারও আপনার পানি ছাড়া ব্যবহার করা উচিত নয়। পানি ছাড়া যদি আপনি দেন, আপনার যে হিটিং এলিমেন্টটি আছে কয়েল, হিটিং এলিমেন্টটা আপনার নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি। ওভার হিটের কারণে এটি ফেটে যেতে পারে, তাই আপনার পানি ছাড়া দিবেন না। কারণ আমরা পানি দিয়ে নিচ্ছি, এখন আমরা লাইন দিয়ে দেখব কী অবস্থা। সম্মানিত ভিউয়ার, এখন আমরা সাপ্লাই দিয়ে এনেছি। সাপ্লাই দেওয়ার পর আমরা সুইচটি দেখব এটি কি প্রবলেম। এই যে এখানে সুইচটি দেখা যাচ্ছে, চাপ দিয়ে ধরে রাখলে আপনার লাইন আসে। যে পাশের যে সার্কেলটি আছে রেড, ওইটার পাশে এলইডি জ্বলতেছে, এটার ভিতর এই যে এখানে এলইডি জ্বলতেছে। এই চাপ দেওয়ার পরে লাইন আসে, কিন্তু সুইচটি আপনার হোল্ড হয় না, অর্থাৎ আটকে থাকার যে প্রসেসটা, মেকানিজমটা, ওইটা নষ্ট হয়ে গেছে। এখন আমরা ভিতরে খুলে দেখব কি সমস্যা। খোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনার যে এই বেসটি আছে, পাওয়ার বেস, এটার মধ্যে বসানো হয় পাওয়ারের যে সাপ্লাইয়ের বেসটি, ওটি ঠিক আছে। সমস্যা হচ্ছে শুধু এখানে সুইচের মেকানিজমে। আমরা খুলে দেখব কি সমস্যা। এর আগে পানিগুলো ফেলে দিই। আপনার যে পানিগুলো আছে এটি ফেলে দিতে হবে, তারপর আমরা কাজ করে দেখাচ্ছি। এখন আমরা এটি খুলে আপনার সুইচের ভিতরে কি সমস্যা আছে, সুইচের কোন অংশ ভেঙে গেছে কিনা ওইটা দেখব। সম্মানিত ভিউয়ার, খোলার পরে আমরা যেটা দেখতেছি, এটি মেকানিজম সব ঠিক আছে, কোনো কিছু ভাঙে নাই। ভাঙলে অবশ্য কিছু গুঁড়া বা কিছু একটা আমরা পেতাম, এখানে পাইনি। এটি ঠিক আছে। এখন অন্য কি সমস্যা আমরা দেখতেছি। ওটা লকগুলোও ঠিক আছে, কিন্তু আপনার এই যে এখানে, হ্যাঁ এই তো আমরা পেয়েছি। এটা চাপ দেওয়া লাগবে। এই যে এটা চাপ দিয়ে ধরে রাখলে আপনার এই পাশে চাপ না থাকার কারণে এটি হোল্ড হয় না, অর্থাৎ মেটালটা যতটুকু বাঁকা হওয়া দরকার ততটুকু বাঁকা হয় না, যার কারণে এটি হোল্ড হয় না। এই পাশে চাপ থাকলে ওই যে প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকু বাঁকা হয়, যার কারণে এটি হোল্ড হয়। এই যে দেখা যাচ্ছে। এখন আমরা কীভাবে এটিকে আপনার এইভাবে চাপ দিয়ে রাখা যায় সেই ব্যবস্থাটি করব। এমনিতে আপনার যে ক্যাটলি যেটি আছে এটা পুরো সম্পূর্ণ ওকে আছে, শুধুমাত্র এই সামান্য একটু প্রবলেমের কারণে এটি অটোমেটিক যে কাজ করার কথা এটি কাজ করে না। আমরা দেখব। এখন আবার করতেছে না। এখন এই পাশে, অর্থাৎ এই পাশে আপনার চাপ দেওয়ার একটি ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে আপনার মেইন কয়েল, হিটিং এলিমেন্ট নাইক্রোমের তৈরি, আর মাঝখানেটি হচ্ছে কোনো পাওয়ার যে বেসটি আছে এটি থেকে সাপ্লাই ইনপুট হয়। এটি হচ্ছে হিটিং কয়েল ঢালাই করা। আর এইখানে সুইচটি কীভাবে কাজ করে যেটা আপনারা জানতে চান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে এই সুইচ নিয়ে আরেকটি ভিডিও তৈরি করে দেখাবো। এখানে আপনার রেটিং দেওয়া আছে, নেম প্লেট। এটাকে আমরা যে কোনো উপায়ে চাপ দিয়ে ধরে রাখার ব্যবস্থা করতে হবে, তাহলে আমাদের এটা প্রপারভাবে কাজ করবে। কেন এই সমস্যা হলো ঠিক বুঝতে পারতেছি না। আগে তো ঠিকঠাক মতো কাজ করতো, এটা হয়তো হাত থেকে পড়ার কারণে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এখন আমরা এখানে একটি অবশ্যই যে আমার ডান হাতে একটি এটা আছে, এটার এই যে প্লেসমেন্টটা খাস কাটা যেটি আছে এটিকে ঠিকমতো বসালে আশা করি হয়ে যাবে। এই যে এখানে আশা করি ঠিকমতো লক আছে, লকের মধ্যে বসে নাই, লকের বাইরে ছিল, লকের মধ্যে বসালে ঠিকঠাক মতো হয়ে যাবে আশা করা যায়।
কাজটি করে আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার, কভারটি আমি একটু লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন, কভারটি যদি প্রপারভাবে লাগাতে পারি তাহলে আমাদের এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। সামান্য একটি কাজের জন্য এই কেটলিটি আজকে অনেক দিন যাবত পড়ে ছিল, আপনার কাজ করতে পারতেছিল না। এখন স্ক্রুগুলো লাগিয়ে আমি সাপ্লাই দিয়ে দেখব ঠিকঠাক মতো কাজ করে কিনা। আর একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও এইরকম কাজ নিত্য নতুন ভিডিও পেয়ে কিছুকে শিখতে পারে। আশা করি এখন আমাদের কাজটি সম্পন্ন হয়েছে। এই যে কাজ করতেছে। তারপর আমরা শিওর হওয়ার জন্য আমরা এখন এটার মধ্যে পানি দিয়ে দেখব এটি অটোমেটিক কাজ করে কিনা, অটোমেটিক বন্ধ হয় কিনা সেটি দেখব। এই যে আমরা সাপ্লাই দিয়ে আগে হালকা একটু দেখব লাইন আসে কিনা। এই যে লাইন আসতেছে। এই যে এটি পানি ছাড়া দিছি, যার কারণে আমি লং টাইম দিচ্ছি না। পানি দিয়ে তারপর এটি টিপ করে কিনা অর্থাৎ বন্ধ হয় কিনা সেটি দেখব। আমি পানি নিয়ে নিছি আবার কিছু, যদি আর একটু বেশি পানি নিলে ভালো হতো, আমি এখন কম নিচ্ছি। এখন আমি আপনাদেরকে সাপ্লাই দিয়ে এই রান এখানে যে পাশে আপনার চলতেছে আমাদেরকে কাছ থেকে দেখাই। 1/2 লিটার পানি দিয়েছি আমরা। এখন এই যে এটা অন করব। এই যে অন হয়েছে। আপনার এই যে সার্কেলের চারপাশে যে লাইট জ্বলতেছে, আপনারা রেড এলইডি যেটি সেটি জ্বলতেছে। এই যে বন্ধ, এই অন হয়েছে, চলতেছে। এখন আমরা এই পানিটি গরম হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বুদবুদ আসতেছে যে ভিতর থেকে পানি গরম হওয়ার জন্য, ভিতর থেকে বুদবুদ আসতেছে অর্থাৎ পানি গরম হচ্ছে। আগে এই সুইচটাকে চাপ দিয়ে ধরে রাখা লাগতো, এখন সুইচ অন করে দিছি, গরম হচ্ছে। এই যে ভিতরে আপনার দেখা যাচ্ছে, বাষ্প দেখা যাচ্ছে, তার মানে গরম হচ্ছে ঠিকঠাক মতো। এখন মেইন কাজটি হলো এটি ট্রিপ করে কিনা অর্থাৎ অটোমেটিক বন্ধ হয় কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আমরা এখন সেটা পর্যবেক্ষণ করব। পানি গরম হওয়ার পর যদি অটোমেটিক বন্ধ হয় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট। তখন আমরা এটি হ্যান্ড ওভার করবো। যে বন্ধ হয়ে গেছে, আপনার আবার দেখাই বন্ধ হয়ে গেছে। এই যে থাকতেছে না, এই যে দেখুন এখন থাকতেছে না সুইচটি। এই যে চাপ দিলেও থাকতেছে না, আবার উঠে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে কাজটি আমাদের সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।